একটা মশলা বলি, যারা কোরবানি করবেন, কোরবানি দাতা যারা আছে, এই ইয়াকিন ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন, নিয়ত ঠিক রাখবেন। নিয়ত যদি আপনি পরিশুদ্ধ করেন, আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি একটা ছাগল দিয়েও কোরবানি করেন, সেটাও আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যদি নিয়ত পরিশুদ্ধ না থাকে, তাহলে আপনি যদি 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকার গরুও যদি আপনি কোরবানি করেন, ওই কোরবানি আল্লাহর দরবারে যাবে না। এজন্য নিয়ত পরিশুদ্ধ করবেন। অনেক সময়ে দেখা যায় কিছু ভাইরা আছে, একটা গরু যখন কিনতে যায় অনেক ধরনের দর কষাকষি করে, এটা নিয়ে মনে হয় যেন একবারে কোটিপতি হয়ে যাবে। একজন ব্যক্তি একটা গরু লালন পালন করেছে, আপনার যদি গরুটা পছন্দ হয়, এটা যদি আপনার ভালো লাগে, প্রয়োজন আপনি 1000 টাকা 2000 টাকা তাকে বাড়াই দিবেন। সে যে লালন পালন করেছে তাকে একটু বাড়াই দিবেন, কারণ এই গরুটা মাত্র আপনি আল্লাহর জন্য নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যদিও বা আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছ, সেখান থেকে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে ওই গরুর কোনো ধরনের মাংস আসে না এবং কোনো রক্তও আসে না। আমি আল্লাহ তোমাদের ইয়াকিন, তোমাদের ঈমান, তোমাদের মুত্তাকি, তোমাদের অন্তরের দিকে তাকাই, আমি রক্ত মাংসের দিকে তাকাই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরবানি করবেন, জিলহজ মাসের শুরু থেকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সোল, নখ ইত্যাদি পশমগুলা কাটা থেকে আপনি বিরত রাখবেন। আপনি হয়তো বা আগামী সোমবারে চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা আছে, এর আগে মাথার চুল কাটা হলে, দরকার হলে চুল কেটে ফেলবেন। মোষ বা দাড়ি বা কোনো ধরনের নখ টক কোনো কিছু যদি কাটার প্রয়োজন হয়, এর আগে কেটে ফেলবেন। এই 10 দিন কেউ কাটবেন না। আর এটা যারা কোরবানি দাতা তাদের জন্য আমার নবী নিষেধ করেছেন। পাশাপাশি যারা কোরবানি দিতে পারবেন না, তারাও নিয়ত করে রাখতে পারবেন। আপনি চিন্তা করেন, আমার যদিও বা তৌফিক হয় নাই, আমি কিন্তু এই 10 দিন পর্যন্ত এই ধরনের যেগুলো কাটা নিষিদ্ধ এগুলো কাটবো না, বরং সেইগুলো যখন আপনি না কাটবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানি দাতারা যেভাবে কাটে নাই, তারা যেমনিভাবে সওয়াব পেয়েছে, আপনিও না কাটার কারণে আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে সওয়াব দান করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খেয়াল রাখবেন।